সেই দিন ছিল দোল পূর্ণিমার রঙিন সকাল। চারিদিকে ছিল আবিরের গন্ধ, হালকা বাতাসে বসন্তের গান। তখনই হঠাৎ দেখা হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন দোলাল রায়ের। দুজনকে দেখেই দুজনে থমকে দাঁড়ায়। নমস্কার বিনিময় হয় পরিমিত মার্জিত ভদ্রতার সাথেই। ঠিক তখনই একেবারে বিনা সতর্কতায় দ্বিজেন দোলাল রায় তার জামার পকেট থেকে রং বার করি, এক মুঠো লাল আবির বার করি। মুহূর্তের মধ্যেই কবিগুরুর গাল, কোপাল, পোশাক সমস্ত কিছু রাঙিয়ে দেয়। চারিপাশে লোকজন তখন চমকে ওঠে। কি হবে এবার? কবিগুরু কি রাগ করবেন? কিন্তু না, রাগ তো দূরের কথা। রবীন্দ্রনাথ সেই দিন হেসে উঠেছিলেন, মুখে ফুটে উঠেছিল সেই চিরচেনা মিষ্টি হাসি। তারপর আবির রঞ্জিত মুখেই তিনি মজা করে বলে উঠেছিলেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান আর নাটক লিখেই সকলের মনোরঞ্জন করেন। আজ দেখছি মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি একজন মহা ওস্তাদ। এই কথা শুনে চারিদিকে সকলেই সেই দিন হেসে উঠেছিল। দ্বিজেন দোলাল রায়ও নিজেও লজ্জায় খানিকটা হেসেই ফেলেছিলেন।